রাজধানী খিলক্ষেত এলাকা থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গ্রেফতারের পর রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট মিজান রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মিজান, জিয়াউল আহসানকে আদালতে নেওয়া হয়েছে, তো এই বিষয়ে কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে? লিনা, কিছুক্ষণ আগে যে আলোচিত সেনা কর্মকর্তা, যাকে কিছুদিন আগেই এই শেখ হাসিনা সরকারের পতনের পরে আপনারা জানেন যে আইএসপিআর থেকে একটি ঘোষণা বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে চাকরি থেকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে, সেই মেজর জেনারেল জিয়াউল আহসান, তাকে কিছুক্ষণ আগেই এই সিএমএম আদালতে আনা হয়েছে ডিবি কার্যালয় থেকে। তার আগে গতকাল গভীর রাতে খিলক্ষেত এলাকা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং এই গ্রেফতার করার পরে তাকে যে আদালতে তোলার বিষয়ে এই আদালত প্রাঙ্গণে কিন্তু সেনা সদস্য, বিজিবি এবং পুলিশ খুবই কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছিল। এছাড়া আপনি জানেন যে এই সাবেক এই বিতর্কিত সেনা কর্মকর্তা দীর্ঘদিন র্যাবের যে গোয়েন্দা শাখা তার কিন্তু প্রধান হিসেবে কাজ করেছে এবং সেই বিষয়েও কিন্তু অনেক রাজনৈতিক বিভিন্ন নেতাদের গুমের বিষয়েও তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ রয়েছে। যে বিএনপির নেতা চৌধুরী, বিএনপি নেতা ইলিয়াস আলী গুমের সাথেও কিন্তু তার নামটি জড়িয়ে রয়েছে। এছাড়া এইবারে যে ছাত্র বিক্ষোভ, ছাত্র গণ আন্দোলন হয়েছে, সেখানে কিন্তু এই যে নিউ মার্কেট থানায় একজন হকারের যে মৃত্যু হয়েছিল, সেই ঘটনায় হওয়া একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে এই যে আদালতে তোলা হয়েছে এবং রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। এছাড়া রাজনৈতিকভাবে বিতর্কিত এই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, তিনি কিন্তু ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেল, যে এনটিএমসি যাকে বলা হয়, যে মোবাইল ফোন বা টেলিফোনে আড়ি পাতার যে সংস্থা ছিল, তার কিন্তু প্রধান হিসেবে কাজ করছিল এবং রাজনৈতিক অনেক বিষয়ে তার যে সম্পৃক্ততা, সেই বিষয়ে কিন্তু বিভিন্নভাবেই পত্রপত্রিকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল এবং ফোনের যে বিভিন্ন ফোনালাপ ফাঁস, তার সাথে কিন্তু এই কর্মকর্তা জড়িত রয়েছে, এরকম অভিযোগও রয়েছে। জানছিলাম সিএমএম কোর্টের সর্বশেষ পরিস্থিতির খবর।